কি আসে না, সুমন আসছে। এই যে এটা পইতে একটা, এটা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় বালকৃষ্ণ লাড্ডু গোপালের জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় বালকৃষ্ণ লাড্ডু গোপালের জয়। আজকে আবার মামার বাড়িতে গোপাল। আজকে বৌদিদের গাছে কটা বললো 15টা জবা ফুল ফুটেছে। বজরংবলী পুজো হয়ে গেল, হনুমান চালিসা পড়া হয়ে গেল। आरती कीजिए हनुमान लला की दुष्ट दलन रघुनाथ कला की। जके बल शीघ्र बड़ कापे रोग दोष के निकट न जाके। अंजनी पुत्रो महाबलदाय संतन के बहु सदा स्वाय। आरती कीजिए हनुमान लला की दुष्ट दलन रघुनाथ कला की। প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, আকাশটা বেশ সুন্দর লাগছে, একদম পুজো পুজো পারফেক্ট পুজো পুজো। দেখো কি ভালো লাগছে। বৌদি এই চাদরগুলো তুলতে বললো, চলো চাদরগুলো তুলে দিই। ওইখানে দূরে এক বৌদির বাড়িতে ওই দেখো প্যান্ডেল হচ্ছে, কালকে গণেশ পুজো বলে। রেলওয়ে কলোনি, রেলের কোয়ার্টার চারিদিকে এক একবার করে মেঘ হচ্ছে না সেটা নয়, মেঘ হচ্ছে কিন্তু আবার কটকট করে বেশ রোদ উঠছে। অনেক দিন পর একটা নর্মাল সাদা পরিষ্কার ভিডিও নিয়ে, ডেলি লাইফের একটা রোজকার দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুনভাবে উপস্থাপনা করা। অনেক দিন সেভাবে ভিডিও বানানো হয়ওনি। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো তারা জানো যে আমার শিফটিং অনেক কিছুই হলো লাইফে, মানে কিছু বাদ নেই, সব কিছু হয়ে এখন একটু ফ্রি হয়েছি। ফ্রি হয়ে মাঝখানে ছেলে এসছিল, সেও গেল, মানে যাই হোক অনেক কিছুই পেরিয়ে এখন একটুখানি ফ্রি হয়েছি। তবে ছেলে আমার কাছে ছিল না, যেহেতু তখন শিফটিং চলছিল, ছেলে মামার বাড়িতেই ছিল। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। হ্যাঁ, যাই হোক ঠাকুর করে আমার গোপাল বলো, মা দুর্গা, গোপাল সবারই আশীর্বাদে ঠাকুর করে আমার শিফটিংটা হয়ে গেছে। সে সময় প্রচণ্ড বৃষ্টি চলছিল, কিন্তু আমার কপাল এতটাই সাথ দিয়েছে, আমাদের কপাল, যে বৃষ্টির জন্য কোনো রকম অসুবিধা আমাদের সেরকম হয়নি, কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টি চলছিল। আজকে হচ্ছে সোমবার 26শে আগস্ট। কালকে রাত্রে অনেক রাতে দাদার কোয়ার্টারে এসেছি। ওদিকে একটা প্রবলেম হয়ে গেছে তোমার দাদাদেরও, সেটা হচ্ছে আমি এটা শেয়ার করেছিলাম, কোথাও কোনো চ্যানেলে মনে পড়ছে না, কিন্তু আমি শেয়ার করেছি যে তোমার দাদার যে বর্তমান মালিক, তার বাবা, মানে তোমার দাদারই মালিকই বলতে পারো, তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, স্ট্রোক টাইপের হয়ে গেছে। তাকে নিয়ে বেশ ছোটাছুটি চলছে। তোমার দাদা খুবই ব্যস্ত, তাও কালকে রাত্রেবেলায় অনেক রাতে আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন না আসতে পারলেও একটু খারাপ লাগে। আর আজকে আছি, কালকে যথারীতি সকালবেলা আবার আমি ফিরে যাব। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। অনেকেই আমাকে এটা প্রশ্ন করেছো যে শুভমিতাদি ভিডিও কেন দাও না, তো সেটার কোনো কারণ নেই। কেন দিই না কোনো কারণ নেই। হ্যাঁ, যতদিন খুব ইন্টারেস্ট ছিল হতে পারে, বলতে পারো যে ইন্টারেস্টটা অনেকটা কমেছে, মানুষের বাড়ে আমাদের কমেছে। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের কোনো কিছুই সেরকম হাই নয়, ওই জন্যই কমেছে। যাই হোক, হ্যাঁ, একটা করে ভিডিও অবশ্যই বানাবো, অবশ্যই দেবো, শেয়ার করব, চেষ্টা করব। ডেলি যা করছি, সকাল থেকে উঠে সেরকম কিছুই করিনি। প্রথমে তো চাটা খাওয়া হলো, তারপরে ফ্রেশ হলাম, চান টান করলাম, পুজো হলো,
বাইরেই তারপরে বসেছিলাম সামনে বাড়ির মেয়েটার সাথে বাইরে বসে গল্প করছিলাম। এখানে গত সপ্তাহে একটা খুব সাংঘাতিক এ পাড়ায় ঘটনা ঘটে গেছে, যেটা স্বাভাবিক খুব কমই এই পাড়াতে। এখানে যারা পুরনো বহুত দিনের তারা বলছে এরকম কোনো মানে হয়ইনি। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখালে একটু ব্যাপারটা বুঝবে। এই যে সামনে কোয়ার্টারটা, গাড়ি দাঁড় করানো, আর এই যে দাদা দাঁড়িয়ে আছেন গেঞ্জি আর প্যান্ট পরে। এইটারে দাদারা বাইরে গেছিল, ওনারা সাউথ ইন্ডিয়ান, বাইরে গেছিলেন। তো কোনো কারণবশত হোক, শোয়ার লোকের কিছু কারণবশত কিছু তো ঘটনা আছেই ধরে নাও, তো বাড়িতে বিশাল চুরি হয়ে গেছে। স্বাভাবিক এখন সবাই ভয় পেয়ে গেছে যে ঘর ফাঁকা রাখা চলবে না, রাখলেই চুরি। এবার দাদাদের কোয়ার্টারেও ধরে নাও পুজোর সময় বাড়ি যায়, তবে লোক তো শুতে দিয়ে যায় তাও। তাছাড়াও এখন সবার একটা আতঙ্ক হয়ে গেছে, এইভাবে কখনোই চুরি। এখানে প্রত্যেকটা এইটুকু জায়গায় মোটামুটি প্রত্যেকটা কোয়ার্টারেই লোক আছে, তো এটা একটা সত্যি একটা আতঙ্ক হয়ে গেছে। যাই হোক, কিছু তো করার নেই। এগুলো আমারও আজ থেকে বহু বছর আগে বিশাল চুরি হয়, বিশাল চুরি মানে বিশাল, ওরকম সেরকম চুরি এটা নয়। আমার তো ঘরের বাসন থেকে, আলমারির জামা কাপড় থেকে, শীতের জিনিস থেকে, সোয়েটার, চাদর, কম্বল, সমস্ত কিছু, টিভি, মানে সমস্ত জিনিস আমার নিয়ে চলে যায়। ঠিক আছে, চলো, বৌদি রান্না করছে, দাদা ডিউটি যাবে খেয়ে। তোমাদেরকে সব পরে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। চলো, এখানে খাবার দেওয়া হচ্ছে। দাদা খেয়ে চলে গেছে ডিউটি, আর আমি আর বৌদি এখানে খাবো। দেখি চলো কি রান্না হয়েছে বৌদির। বাবা, বেশ তেল ছেড়েছে, দেখতে দারুণ হয়েছে। বাঁধাকপির তরকারি আর কলাইয়ের ডাল, কাঁকরোল না উঠছে, কাঁকরোল আলু ভাজা, আর এখানে আমের চাটনি, আর এই যে দই। নিরামিষ আইটেম, দারুণ। বেশি ভাত দিও না, তরকারি পাতি খেতে হলে বেশি ভাত খেলে হাঁসফাঁস করবে একদম, ওই জন্য তরকারি পাতি দাও, বেশি ভাত দিও না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। মায়ের ব্লাউজ, মায়ের শাড়ি, যাব একটু বাজার। এই যে বৌদি আর আমি একটু হাঁটাও হবে, আর দু একটা জিনিসও দরকার আছে, ঠাকুরেরই বাজার যাব। ওখানে বৌদিদের পাড়ায় গণেশ পুজো হয়, সেইখানে প্যান্ডেল হয়েছে, বেশ পুজো পুজো লাগছে। এই দেখো, প্রথমেই বাজারে এসছি পার্লারে। বৌদি বলল অনেক দিন ধরে আইব্রো করা হয়নি, চলো আগে পার্লারে গিয়ে আজকে একটু আইব্রোটা করি। তো আমাদের অতি পরিচিত পার্লার এটা, বৌদি করবে আইব্রো। আমি আজকে কিছু করব না, বসে আছি আর ওয়েট করছি। এরপরে যাব একটু দশকর্মা ভাণ্ডারে, কালকে গণেশ পুজোর জন্য একটু কিছু কিনবো। হাই বল, হাই। দেখবি না, দেখলে কি করে বুঝবি ভিডিও? আচ্ছা, সবই চেলি দিয়েছে, পৈতে দিয়েছে। 85 টাকা বললাম তো। হ্যাঁ, নাও। কোনটা এটা? হলুদ মালা বলছি। হলুদ না, লালটা। ব্যাস, দশকর্মা দোকানের কাজ হয়ে গেছে। বৌদি বললো একটা টিপের পাতা নেব, সেই জন্য পাশেই একটা কসমেটিক্সের দোকানে আছে, সেখানেই দাঁড়িয়েছি। আর চারিদিকটা দেখছি, কে বলবে কাল গণেশ পুজো। বাজারটা একদম ফাঁকা, আমরা ভেবেছিলাম বুঝি বাজারে খুব ভিড় হবে। আমরাদি মার্কেটের অবস্থা এখন খুবই খারাপ। চলো, টুকটাক যা কাজকর্ম ছিল বাজারে হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে চললাম। এই যে এটা পইতে একটা চেলি, এটা একটা হলুদ শালু আর একটা আসন, এই কটা নিলাম। আর বৌদি করলো আইব্রো।
ব্যাস বাজার থেকে চলে এলাম। মানে কে বলবে গণেশ পুজো বাজারে, মানে একটা দোকানে সেরকম ভিড় নেই না, দর্শকর্মাতে মার্কেট ফাঁকা, ওই সন্ধ্যাবেলায় একটু গান, মানে বাইরেটা দেখলে কে বলবে। এদিকে এমন নয় যে দেরিতে পুজো হচ্ছে, এবছর তাড়াতাড়ি পুজো, যে ঠান্ডা পড়েছে এই ভাবের জন্য। রাস্তাঘাট একদম ফাঁকা, পার্লার ফাঁকা, দোকানপাতি ফাঁকা। চিত্তরঞ্জনের কি অবস্থা হয়েছে, বাজারে তো লোকজনই নেই, ওই 2-4টে দোকানে লোকজন আছে, চারিদিকে বড় বড় দোকান, খারাপও লাগে। আর আগে আগে এটাই খালি একটা টাইমেই ভিড় হয়, সেটা হচ্ছে সেল, চৈত্র সেল, বৈশাখ মাসে, আর কখনো বাজারে ভিড় নেই। ওর উপর মার্কেট দিকে আমরা যাইনি, যা কাজ করেছি নিচের দিকেই করেছি, তাও বা কত আর ভিড় থাকবে উপরে, 9টা 9:30 তো বাজতেই চললো। বাজার থেকে চলে এলাম, ওই গণেশজির জন্য একটু জিনিস নিলাম, আর বললাম তো বৌদি আইব্রো করলো। ঠিক আছে চলো দেখো, মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ, আমি এবারে কিছু আনিনি, তো পরতেও ভালো লাগছে, এলে পরা যায়, পরেই তো আছে সব প্রচুর প্রচুর জিনিস, বাপরে বাপ। ঠিক আছে চলো, পরে কথা বলবো তোমাদের সাথে। এই দেখো আজকের ডিনার, ফুলকপি আলু ভাজা, শিমুয়ের পায়েস, রুটি। চলো তাহলে, এখানে কোন বানেগা করোড়পতি দেখছি, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।